আনিকা রানিয়া সিদ্দিক যুক্ত হলেন বাংলাদেশ নারী ফুটবল দলে। এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২৯ জনের যে একটা প্রাথমিক দল দিয়েছেন, ২৯ জনের যে প্রাথমিক দলটা আমরা দেখতে পাচ্ছি, আ বুধবার রাত ৯:৩০ টার দিকে এ দলটা দিয়েছে বাফুফে। কারণ তাদের এরই মধ্যে কন্ডিশনিং ক্যাম্প বা প্রস্তুতি ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে। সেই দলে ২৯ জন তো অনেক বড় দল। তার মধ্যে ২৮ নম্বর ফুটবলারটি হচ্ছেন আনিকা রানিয়া। আনিকা রানিয়া বাংলাদেশের এই নামটা কেন আমাকে বলতে হচ্ছে? কারণ বাংলাদেশ নারী ফুটবলে যুক্ত হলেন বাংলাদেশের একজন নারী প্রবাসী ফুটবলার, যিনি ১ম বারের মতো এরকম একটা ঘটনা ঘটল। যিনি বাংলাদেশের বাইরে জন্ম, সুইডেনে বড় হয়ে উঠেছেন। সেখানে বাংলাদেশে এসেছেন। তার নাম অনেকদিন ধরে শোনা গেলেও তিনি ট্রায়ালে এসেছিলেন এবার, এই মিড জানুয়ারিতে। এই জানুয়ারির শেষ দিকে এসে তিনি ট্রায়াল দিলেন। পিটার বাটলারের তার স্কিল বা তার সামগ্রিকভাবে তার পছন্দ হয়েছে নারী দলের কোচ পিটার বাটলারের। এরপরে আনিকাকে তিনি তার প্রাথমিক দলে রেখেছেন। ছেলেদের ফুটবল দলে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলারদের যুক্ত হওয়ার ধারাটা তো বেশ আগেই শুরু হয়ে গেছে এবং গত বছর সেটা হামজা চৌধুরীদের সৌজন্যে সেটা আরেকটা মাত্রা পেয়েছে। আরও অনেক একঝাঁক প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের যুক্ত হতে দেখেছি আমরা বাংলাদেশের ছেলেদের দলে, এবং সেখানে বাংলাদেশের ছেলেদের ফুটবল দলটা একটা আলাদা একটা নতুন করে আশা তৈরি করেছে বাংলাদেশ ফুটবল নিয়ে। যদিও এখন একটু গ্যাপ যাচ্ছে। গত অক্টোবর-নভেম্বরের পরে আমরা যে ওই সময়টা যে একটা আশা নবজাগরণ বা যে একটা ঢেউ উঠেছিল ফুটবলকে নিয়ে, গত ২ মাস আবার যেহেতু ফুটবলের কোনো ব্যস্ত সূচি নেই, একটু আবার ফুটবল নিয়ে যেন আলোচনাটা বা ফুটবল নিয়ে আমাদের আ উম সেই যে একটা উন্মাদনা একটু যেন একটু ভাটা পড়েছে। ভাটা পড়েছে আসলে এখানে ফুটবলের কোনো দায় নেই। ফুটবলের সূচি নেই তাই। যেহেতু জাতীয় ফুটবল দলের খেলা আবার সে মার্চে, তখন হয়তো আবার উন্মাদনাটা আবার ফিরে আসবে। এর মাঝে আবার ক্রিকেটে অনেক ঘটনা ঘটল। বাংলাদেশ ক্রিকেট দল আপনারা জানেন ইন্ডিয়াতে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারল না বা খেলল না বা বাংলাদেশ সরকারের অনুমতি তারা পায়নি। এই নিয়ে অনেক ঘটনা। আমিও বেসিক্যালি এতদিন এই কিছুদিন ধরে এই ক্রিকেট দলের এই বিষয়টা নিয়ে খুব যুক্ত ছিলাম যে, তো ক্রিকেটের মাঝে আর ফুটবলের বিষয়ে আপনাদের সামনে তেমন কোনো বিষয় বলা হয়নি। তো আজ আনিকার সংবাদটা পেয়ে মনে হলো যে এটা একটু আমার একটু আপনাদের কাছে শেয়ার করাই যায়। আনিকা রানিয়া তিনি এসেছেন সুইডেন থেকে। তারা সম্পর্কে হয়তো এর মধ্যে আপনারা অনেকে জেনেছেন। তিনি ট্রায়াল দিয়েছেন। পিটার বাটলারের খুব ভালো লেগেছে এই ফুটবলারটা। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার ২০ বছর বয়সী আমাদের এই নারী ফুটবলার। তিনি সুইডেনে বড় হয়ে ওঠা এবং তিনি এক উইঙ্গার, তার প্লেয়িং পজিশনে রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার হিসেবে খেলতে পারেন। তবে তিনি অ্যাটাকিং মিডফিল্ডারও হিসেবে খেলতে পারেন। তার ড্রিবলিং স্কিল, একই সঙ্গে তার লং রেঞ্জের শট, একই সঙ্গে তার শুটিং পাওয়ার বেশ মুগ্ধ করেছে পিটার বাটলারকে। পিটার বাটলারের আপনারা জানেন তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কিন্তু খুবই স্ট্রিক্ট। বর্তমান বাংলাদেশ ফুটবল দল নারী ফুটবলকে তিনি যে আরেক স্টেপে নিয়ে যাচ্ছেন, এশিয়ান ফুটবলে নিয়ে গেছেন। এর পেছনে তার এই কড়া হেডমাস্টারের যে মনোভাবটা একটা রোল প্লে করেছে। আপনি জানেন সাবিনা খাতুনদের মতো ফুটবলারদের অ্যা বাইরে আছেন, তিনি জায়গা দেন নাই। তারা নির্বাসিত অনেকদিন ধরে, এবং তার একটাই কথা, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় যে নারী ফুটবলারদের যে এক্টিভিটিস এটা তার পছন্দ না। শৃঙ্খলা তার কাছে শেষ কথা। তো একই পরামর্শ নিশ্চয়ই তিনি আনিকাকেও দিয়েছেন যে ভালো ফুটবলার হতে হলে এসব থেকে দূরে থাকতে হবে। যাই হোক, আনিকা নিশ্চয়ই তার যদি পরামর্শটা দিয়ে থাকেন পিটার বাটলার, নিশ্চয়ই তিনি শুনবেন। পিটার বাটলারের উম হাত ধরে বাংলাদেশ নারী ফুটবল দল যেহেতু এশিয়ান কাপ খেলতে যাবে, তাদের আজকে দলটা দিল ২৯ জন। এখানে আনিকা আমাদের অনেক আমাদের মেক্সিমাম সব পরিচিত মুখেরাই তো আছেন। তার মধ্যে আনিকার নামটা একটু বিশেষ করে বলতে হচ্ছে, কারণ বাংলাদেশ নারী ফুটবল দলেও যে বাংলাদেশি অরিজিন ফুটবলার যুক্ত হতে যাচ্ছেন বা যুক্ত হয়েছেন, এই একটা ধারা আমরা দেখতে পেলাম। এখানে কিন্তু ডেনমার্ক প্রবাসী যে একজন কোচের কথা আমরা এর আগেও আপনারা তার নাম অনেকে শুনেছেন। তিনি এসেছিলেন, এর একটা ক্রেডিট তাকে দিতে হবে, সাকিব মাহমুদ। তিনি এর আগেও তার হাত ধরে অনেক বাংলাদেশি অরিজিন ফুটবলার বাংলাদেশে এসেছেন। গত জুনের ট্রায়ালে অনেকে এসেছিলেন। আনিকার ক্ষেত্রেও তার রোল কন্ট্রিবিউশন আছে। তো এখন আনিকা কতদূর নিয়ে যেতে পারে নিজেকে সামনে? পিটার বাটলারের দলের তার এখনো কিন্তু চূড়ান্ত দল ঘোষণা হয়নি। এটা ২৯ জনের দল। ২৩ জনের দল ঘোষণা হয়ে যাবে। কারণ পিটার বাটলার এই মুহূর্তে আছেন নেপালে। তিনি সাব টুর্নামেন্ট খেলতে আন্ডার-19 দলটাকে নিয়ে গেছেন। সেই টুর্নামেন্ট শুরু হবে কিছুদিনের মধ্যেই। সেখান থেকে ফিরে তারপর ন্যাশনাল টিমটাকে নিয়ে তিনি তার কাজ শুরু করে ফেলবেন। তার মধ্যে হয়তো তার চূড়ান্ত দলও ঘোষণা হয়ে যাবে। আমরা আশা করব আনিকাকে অস্ট্রেলিয়াতে তার যে এশিয়ান কাপটা খেলতে যাবে, সেখানে আনিকা চূড়ান্ত স্কোয়াডের সুযোগ পাবেন।
এই মুহূর্তে আনিকা ঢাকায় আছেন। তার ফ্যামিলির সঙ্গে এসেছেন। কিছুদিন প্র্যাকটিস করবেন বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে। পরে আবার হয়তো ফিরে যাবেন। ফিরে আবার দলের সঙ্গে জয়েন করবেন। আম এতটুকু জানি। এর মধ্যে মেইন টিমটা যখন দিবেন, মেইন টিমটা দেয়ার আগে আসলে বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে যাওয়ার কথা। সেখানে বাংলাদেশ দলের প্রস্তুতির একটা অংশ সেখানে হবে। আরও অনেক প্ল্যান আমরা শুনেছিলাম। তো আপাতত শুনলাম যে থাইল্যান্ডে যাবে বাংলাদেশ মেয়েরা। থাইল্যান্ড থেকে এরপর অস্ট্রেলিয়াতে যাবে। অস্ট্রেলিয়াতে সিডনিতে একটা অত্যাধুনিক একটা স্পোর্টস হাব আছে। মানে ভ্যালেন্টাইন্স স্পোর্টস পার্ক। সেই ভ্যালেন্টাইন্স স্পোর্টস পার্কে বাংলাদেশ ক্যাম্প করবে, সেখানে প্রস্তুতি ম্যাচ খেলবে। খুবই আধুনিক একটা স্পোর্টস পার্ক সেটি। সেখানে একসঙ্গে ১৯০ থেকে ১৯৬ জনের খেলোয়াড় একসঙ্গে জিম, ট্রেনিং, রিকভারি সেশন, ট্রেনিং সেশন, ম্যাচ খেলা। খুবই মানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই আ ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে বাংলাদেশ টিমের ঘাঁটি গাড়বে এশিয়ান কাপের আগে। এই জিনিস এই তথ্যটা আমাদেরকে ফাহাদ করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, উনি আমাদেরকে জানিয়েছিলেন ২ দিন আগে। এখন দেখা যাক তাদের প্ল্যানটা কতটা তারা বাস্তবায়ন করতে পারে। সেখানে যদি বাংলাদেশ ট্রেনিং ক্যাম্প করে, প্রস্তুতি নেয়, পিটার বাটলার তার টিমটা এর মধ্যে তিনি গুছিয়ে নিয়েছেন, যেহেতু দীর্ঘদিন একটা টিম নিয়ে কাজ করছেন। আ যদিও এশিয়ান কাপটা খুব টাফ হবে। বাংলাদেশের আম গ্রুপে আছে উত্তর কোরিয়া, চীন, উজবেকিস্তান। উত্তর কোরিয়া, চীন তো তারা তো শিরোপার লড়াইয়ের জন্য খেলবে। খুবই টাফ অপোনেন্ট। সেক্ষেত্রে উজবেকিস্তানটা একটু র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কাছাকাছি। তাদের টার্গেট নিশ্চয়ই উজবেকিস্তানকে অন্তত একটা যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাদের এগেইনস্টে, সেই পিটার বাটলার চেষ্টা করবে। তার আগে দলটা যেটা হয়েছে শেষ মুহূর্তে আসলে আমরা বিশেষ করে আ আ অনিকাকে আমরা চমক হিসাবে বলতেই পারি। কারণ যেহেতু তিনি ট্রায়াল দিয়ে টিকে গেলেন এবং ২৯ জনের প্রাথমিক দলে জায়গা পেলেন। আমরা আশা করি আনিকা যে সুইডেন বাংলাদেশের অরিজিন ফুটবলার, সুইডেন থেকে এসেছেন, নারী ফুটবলার। আনিকা তিনি চান্স পাবেন চূড়ান্ত দলেও এবং ভালো করবেন, সুযোগ পাবেন, নিজেকে মেলে ধরবেন। আনিকা যদি ভালো করেন, তিনি কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরীর যেভাবে ছেলেদের ফুটবলে ভালো একটা ইমপ্যাক্ট ফেলেছে, আশা করা যায় আনিকা যদি সেই ইমপ্যাক্টটা ফেলতে পারে মেয়েদের ফুটবলে, নিশ্চয়ই এরপরে আমরা আরও ধীরে ধীরে আরও অনেক প্রতিভাবান নারী ফুটবলার যারা বাইরে আছেন, দেশের বাইরে বড় হয়ে উঠেছেন, তারা আমাদের বাংলাদেশ ফুটবলে যুক্ত হবেন। যেভাবে ছেলেদের ফুটবলে হামজাকে দেখে সমিত সোম, ফাহমিদুল, জাহান আহমেদ, কিউমা মিশেল এরকম অনেক ফুটবলার যেভাবে যুক্ত হয়েছেন, নারী ফুটবলেও এভাবে আস্তে আরও যুক্ত হবেন ভালো ফুটবলার। সেক্ষেত্রে হামজার মতো কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে আনিকা, আমরা সেটি দেখার অপেক্ষায় আছি।